বর্তমান সময়ে হার্ট অ্যাটাক সহ নানান যে রোগ ব্যাধিগুলো আছে, এগুলো সবগুলোর পিছনে কিন্তু বিজনেস এবং মার্কেটিং স্ট্র্যাটেজি জড়িত। আজ থেকে ১৫০-২০০ বছর আগেও কিন্তু ব্রেকফাস্ট বলে কোনো জিনিস ছিল না। একটা মানুষ যত বেশি খাবে তত বেশি অসুস্থ হবে। তাহলে ব্রেকফাস্ট জিনিসটা এবং সময়ে, সময়ে লাইক হচ্ছে যে কি ১১ঃ০০ দিয়ে খাবার, ২ঃ০০ বাজে খাবার, আবার হচ্ছে বিকালের নাস্তা, আবার সন্ধ্যায় নাস্তা, আবার রাতের খাবার, তারপর আবার মধ্যরাতে খাবার। এতগুলো খাবারের প্যাটার্ন আসলো কিভাবে আমাদের জীবনে? ১৮০০ সালে যখন শিল্প বিপ্লব হয় তখন নানান ধরনের চাকরি-টাকরি হয়। তো সারারাত ঘুমানোর পরে সকালবেলা যখন মানুষ কাজে যেত, বেশিক্ষণ কাজ করতে পারত না। কারণ তাদের শক্তি থাকত না। এইজন্য ১ম উৎপত্তি হয় সকালের নাস্তা। কারণ নাস্তা খেলে অনেক শক্তি থাকবে এবং তারা অনেক কাজ করতে পারবে। এবং কাজ করতে দেখা যাচ্ছে যে একটা একঘেয়েমি চলে আসে, বোরিংনেস চলে আসে। তারপর আসলো ১১ঃ০০ টার দিকের খাবার, দুপুরের খাবার, আবার কাজ করতে বিকেলের দিকে আবার বোরিং হয়ে গেলে আবার একটু খাবার। মানে ব্রেক গুলাতে তারা খাবারগুলাকে ইন্ট্রোডিউস করে। কিন্তু এই খাবারগুলো তো শুধু লেবার শ্রেণীর মানুষগুলা খেত। উপরের লেভেলের মানুষগুলা কিন্তু প্রায় আগের মতোই ২ বেলা হাইয়েস্ট ৩ বেলা খেত। তো তাদের জন্য কি করা যায়? এরপর ১৯০০ সালের দিকে বাজারে আসে কর্নফ্লেক নামে একটা কোম্পানি, যার প্রতিষ্ঠাতা ছিল একজন চিকিৎসক জন হারভে ক্যালগ। তিনি মার্কেটিং এর মাধ্যমে মানুষকে বোঝাতে থাকে যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা হজমে অনেক উপকার করে, শরীরের জন্য ভালো। মানে নানান ধরনের ভাবে মানুষকে কনভিন্স করা শুরু করে। এরপরে এডওয়ার্ড বার্নেস নামে একজন মার্কেটার আসে সবকিছু ওলটপালট করে দেয়। তিনি প্রায় ৫,০০০ জন ফিজিশিয়ানের সাথে চুক্তি করে ফেলে যে সকালের নাস্তা যে ভালো এটা প্রতিষ্ঠা করতে হবে। আমেরিকার মধ্যে গড়ে ৫ জনের মধ্যে ৩ জন ডাক্তারই সাজেস্ট করা শুরু করে যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা সময় এমন পর্যায়ে চলে আসছে যে ডিম এবং বেকন প্রতিটা আমেরিকানের সকালের জন্য ম্যান্ডেটরি। মানে খাওয়াই লাগবে। সো এভাবে চলতে ১৯৫০ সাল আস্তে সকালের নাস্তা মোটামুটি এটা পার্মানেন্ট হয়ে গেছে। সো দিন শেষে লাভটা কার হলো? যারা খাবার বিক্রি করতেছে তাদের এবং খাবার-দাবার খেয়ে যারা রোগী হয়ে যাচ্ছে তারা কিন্তু যাচ্ছে আবার কাদের কাছে? ওই চিকিৎসকগুলার কাছে। আপনি যদি ইসলামের দিকেও তাকান তাহলেও কিন্তু বলা আছে যে আমাদের পেটের মধ্যে ১ ভাগ খাবার, ১ ভাগ পানি আর ১ ভাগ কিন্তু খালি রাখতে হবে। তাছাড়া বিখ্যাত একটা উক্তিও আছে, আপনি যদি খাবারকে ওষুধের মতো করে অল্প করে না খান, ফিউচারে আপনাকে ঔষধও কিন্তু খাবারের মতো করে খেতে হবে। মানে আপনি খাবার যত কম খাবে, তত আপনি কিন্তু বেশি সুস্থ থাকবে। সো এখন থেকে ট্রাই করবেন খাবার-দাবার একটু কম খাওয়ার জন্য। আপনারা এই ডায়ালগটাও নিশ্চয়ই শুনছেন যে আমরা ২ বেলা ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলেই কিন্তু ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২ বেলা খেলে আপনি পরিপূর্ণ সুস্থ থাকবেন। সো কম খান, সুস্থ থাকুন। এতটুকুই। আসসালামু আলাইকুম।